রাহিম প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের অগ্রনায়ক আবু সাঈদ সহ সকল শহীদের, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা। দল জোটের নেতাকর্মী, ছাত্র জনতা, সমর্থক ও সাংবাদিক বন্ধুরা সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর যারা নির্যাতন, জেল জুলুম সহ্য করে আন্দোলনকে সফল করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। যারা নিহত, আহত ও গুম হয়েছেন, বেদনাহত চিত্তে তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পটুয়াখালীর 22 জন জীবন দিয়েছেন। আমি সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে পটুয়াখালীতে যে সকল শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিক সহ ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই এবং হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বপ্রকার সহযোগিতা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ছাত্র জনতার এ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা নেমে পড়েছেন এবং তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ষড়যন্ত্র বাস্তবায়নে আওয়ামী লীগের প্রেতাত্মা ও রয়ের এজেন্টরা ভয়ঙ্করভাবে কাজ করছে। তাদের প্রতিহত করতে হবে। বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এখনও চলছে স্বজনহারাদের আহাজারি। অথচ এরই মধ্যে গণহত্যাকারী শেখ হাসিনা আর তার পুত্র সজীব আহমেদ জয় ষড়যন্ত্রে মেতে উঠেছে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য দেশে ও বিদেশে, দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে স্থানীয় যুবলীগের নেতা হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। অথচ এর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিএনপির উপর। বরঞ্চ আমাদের নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা রাতভর পাহারা দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করছে। আমি এই হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘটনার জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে।